হ্যালো, গুড মর্নিং। মনে আছে আমাকে নাকি ভুলে গেছেন? জানি অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও দিতে। কিছু সমস্যা, তারপর ল্যাদ সব কাটিয়ে উঠে ফাইনালি আবার যখন এডিট করতে বসলাম, দেখলাম অনেক পুরনো ভিডিও জমে আছে। তাই মায়ের নাম নিয়ে শুরুটা করলাম, মানে কালী পুজোর ভিডিও দিয়ে। কালী পুজো আমার খুব একটা যে আড়ম্বরের সাথে কাটে এমনটা নয়, খুবই ছিমছামভাবে আমরা কালী পুজোটা কাটাই এখানে। কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশীর দিন থেকেই মোটামুটি ঘরদোর সাজানো শুরু হয়ে যায়। ওই 14টা প্রদীপ সারা বাড়ি জুড়ে দেওয়া, তারপর সারা বছর নিজে যে ঘরটায় থাকি তাকে একটু আলো দিয়ে সাজানো, আর যাদের সাথে আমার সারা বছরের ঘর সংসার, সেই প্রাণের চেয়ে প্রিয় গল্পের বইগুলোকেও একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নেওয়া আর একটু আলো দিয়ে তাদেরকেও সাজিয়ে দেওয়া, এই করেই মোটামুটি এই দিনটা চলে যায়। ওহো, তারপর আমার আবার একটা গল্পের বইয়ের জন্য ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও রয়েছে। কেউ যদি ফলো করতে চাও করতেই পারো। তার নাম হচ্ছে সেটন অ্যানিজ লাইব্রেরি। তো ভূত চতুর্দশী মানে সেখানে কিছু ভূতের গল্পের বইয়ের ফটো পোস্ট করাটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। তো তাই আজকে এদেরকে বার করেছি, আমার বুকশেলফের ভূতের ছানাপোনারা। ওই দেশের হ্যালোউইন আছে তো কি হয়েছে, আমাদেরও ভূত চতুর্দশী আছে, কি বলেন? এরপর এই দিন রাতটা মোটামুটি ভূতের গল্পের বই নিয়েই কাটে। আর এই বছর আমার হঠাৎ মনে হলো যে মায়ের একটা মুখ আঁকি। রিজন কিছুই না, এমনিই মনে হলো। হয়তো জানি না, মায়ের ইচ্ছে। দেখে বলুন তো কেমন হয়েছে, বা আরও কী কী আঁকতে পারি আমি সেটার একটা সাজেশনও কমেন্ট বক্সে দিতে পারেন। এরপর পরের দিন মানে কালী পুজোর দিন আর কি, সকাল থেকেই পাড়ার মোড়ে মোড়ে মাইকে শ্যামা সঙ্গীত বাজানোটা কিন্তু ম্যান্ডেটরি, আর শুনতেও বেশ লাগে, একটা বেশ পুজো পুজো ফিলিংস পাওয়া যায়। তারপর কাজের ফাঁকে ফাঁকে কোন প্যান্ডেলে কীরকম ঠাকুর আসলো সেসব দেখতে যাওয়াটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। আর এই দিনকেই প্রত্যেকটা বাড়ির ছাদে একই দৃশ্য চোখে পড়ে, সেই বাড়ির ক্ষুদে সদস্যটির অতি যত্নে কেনা বাজিগুলো সে কিন্তু রোদে দিতে একবারও ভোলে না। তবে এখন আর বাজি ফাটাতে অতটা ভালো লাগে না। এই যে বাচ্চাগুলো বাজি ফাটায় পাড়ার মোড়ে মোড়ে, এত এত আনন্দ করে, এটা দেখতেই যেন বেশি ভালো লাগে। তবু দেখুন না, ফাইনালি একটা তারাবাজি জ্বালিয়েই ফেললাম। আর এই ফানুসকে এই বাজির লিস্ট থেকে বাদ দিলে কিন্তু একদম চলবে না। তো সববারের মতো এবারও সেই একই রিচুয়াল হয়ে গেছে এখন এটা একটা, যে ছাদ থেকে ফানুস ওড়ানো। দূর থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগে, যখন সেই ঝাঁকে ঝাঁকে ফানুসগুলো উড়ে আসে, বেশ লাগে দেখতে। রাতের আকাশে ফানুসগুলো যখন ধীরে ধীরে এগিয়ে আসে কিংবা দূরে চলে যায়, সেটাও কিন্তু একটা বেশ সুন্দর দেখার জিনিস হয়। আর আজকে এই অমাবস্যায় ছোট থেকেই দেখেছি মা ভাত করে না, কারণ জানি না, ওই আর কি। তাই এই লুচির আয়োজন, সাথে আছে আবার ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, অনেক কিছু।
এই যে এরকম একটা ভুতুড়ে পরিবেশ আমি সৃষ্টি করেছি বুকশেলফের সামনে, এই মায়ের ছবি দিয়ে বইগুলোকে সাজিয়ে, এটাও কিন্তু এই ফটো পারপাসে, যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। আমার মেন অ্যাকাউন্টের নাম সেটান টেক্স নোটস, আর আমার বইয়ের অ্যাকাউন্টের নাম তো আমি অলরেডি বলে দিয়েছি, সেটান অ্যান্ড হিজ লাইব্রেরি। তো ওখানে গেলে এই ফটোগুলো দেখতে পাবেন। জানি ভিডিওগুলো অনেক দিন পুরনো, তবু একটা ওই ডাউন দ্য মেমোরি লেন টাইপ ব্যাপার হয়ে গেল, কি বলেন? আর কথা দিচ্ছি এবার থেকে একদম রেগুলার থাকবো, যদি আপনারা ভালোবেসে ভিডিওগুলো দেখেন তবেই, আর শেয়ার করেন। আর যদি নতুন কেউ দেখে থাকেন আমাকে আজকে, তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর জানাবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্টে। ও হ্যাঁ, লাইক করে দেবেন মনে করে। আর আমি ফানুস ওড়াতে থাকি, ভালো থাকবেন।